আমার হাতে এটা কি? কলম? এক্স্যাক্টলি। কলম নাকি তলোয়ারের চেয়েও শক্তিশালী, কিন্তু আমার হাতে যে কলমটি আছে এটা তার চেয়েও শক্তিশালী। কিভাবে? চলুন জেনে আসি ফরিদপুরের ছেলে তুষারের কাছে, এবং সেই সাথে আরও জানবো ফরিদপুরের আরও তরুণরা যারা পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনে কাজ করছে তাদের দারুণ সব আইডিয়া নিয়ে। আসলে এই কলমটা শুধু একটা কলম না, আমরা ফরিদপুরের তরুণরা ভাবছি যে কিভাবে একটা পরিবেশ বান্ধব দেশ গড়া যায়। সেই পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে বিভিন্ন ভিডিও দেখে আমরা পরিবেশ বান্ধব একটি কলম উদ্ভাবন করেছি। এই কলমটা শুধু কলম না, এই কলমটা হচ্ছে একটা মানে পরিবেশ বান্ধব একটা জীবন বলা যায়। এই কলমটাতে কালি ফুরিয়ে গেলে এই কলমটা যখন আমরা ফেলে দিব সেখান থেকে একটা বীজ উৎপন্ন হবে গাছের। আমরা বিভিন্ন স্কুলে ক্যাম্পিংয়ের মাধ্যমে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি যে সকলেই পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করুক, বিশেষ করে এই কলমটা। তুষারা তো অনেক কিছু ভাবছে এবং অনেক কিছু করছেও পরিবেশের জন্য। এবারে যাব ঐশীর কাছে, দেখি ঐশী পরিবেশ এবং জলবায়ু রক্ষার জন্য কি ভাবছে এবং কি করতে চায়। জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে কি দেখা যাচ্ছে যে গরমের যে প্রকোপটা বেড়েছে, এর ফলে কিন্তু নতুন নতুন রোগ ব্যাধিও হচ্ছে। যেমন শিশুরা এই সময় হচ্ছে ডায়রিয়া হচ্ছে, তারপর হিটস্ট্রোক, এটা আগের তুলনায় কিন্তু এখন বেড়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এখনই সময় যে পরিবেশটাকে আগের মতো করে তোলার, কারণ এখন যদি আমরা এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ না করি, দেখা যাবে এটা আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। এখন আমরা হচ্ছে গরম যাতে কমে সে ব্যাপারে আমরা পূর্ব প্রস্তুতি নেই, তাহলে আমার মনে হয় যে এই জলবায়ু পরিবর্তনে আমরা কিন্তু ভূমিকা রাখতে পারবো। ঐশীর কাছে জানলাম, এবার যাব আর একজন বন্ধু মাহিনের কাছে। মাহিনও নাকি অনেক কিছু করতে চায়, দেখি সে অলরেডি কিছু করেছে কিনা বা কি করতে চায়। আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি যে আগে যেমন মানুষজন সবচেয়ে বেশি গামছা ইউজ করতো, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি টিস্যু ব্যবহার করতেছে। এই একটা সিম্পল ইস্যুর জন্য প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, যার কারণে টিস্যু তৈরি হচ্ছে, দেন আমরা ওইটা বারবার ইউজ করতেছি। তো আমাদের যদি একটা সিম্পল একটা হ্যাবিট ক্রিয়েট করতে পারি যার মাধ্যমে পরিবেশকে একটু হলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সবচেয়ে বেশি আমাদের ফোকাস থাকতে হবে অ্যাওয়ারনেসের উপর, সচেতনতার দিকে। আজকে যদি আমি এখান থেকে দাঁড়িয়ে একজনকে সচেতন করতে পারি, এটাই ভবিষ্যতের জন্য অনেক বড় একটা উপকার হয়ে দাঁড়াবে। সচেতন হলেই কিন্তু সুন্দর থাকা যায়, সবাই মিলে ভালোও থাকা যায়। এবারে যাব মালিহার কাছে, দেখি মালিহা আমাদেরকে কতখানি ভালো রাখতে পারে। আমাদের জলবায়ু পরিবর্তন কিন্তু এখন অনেক বড় একটা সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমরা নিজেদের জায়গায় যতটুকু পারি কিছু করতে হবে। যেমন ফরিদপুরে এখন যদি আমাদের কোনো প্রোগ্রাম হয়, আমরা চেষ্টা করি যে ব্যানারটা হয় ওটা যেন কাপড়ে তৈরি করা হয়, এবং ওই ব্যানারটা এমনভাবে আমরা ডিজাইন করি যেন আমরা বারবার ইউজ করতে পারি। আমরা যদি কোনো একটা জিনিস বারবার ইউজ করতে পারি, সেটা আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হবে। এবং আমার এই জিনিসটা দেখে যদি আমার পরিবার বা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এগিয়ে আসে, একজনের জন্য আরেকজন যখন সচেতন হবে, এভাবেই কিন্তু আমরা আমাদের এত বড় একটা সমস্যা আস্তে আস্তে সমাধান করতে পারবো। এত দিনের একটা সমস্যা একদিনেই হচ্ছে রাতারাতি আমি সমাধান করতে পারবো না, তবে থেমে থাকা যাবে না, আমাদের কাজ করতে হবে। থেমে থাকা যাবে না, এবং সবাই মিলে একসাথে ভালো থাকার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এবারে যাবো আরেকজন বন্ধু সাকিবের কাছে, দেখি সাকিব কি করতে চায়। আমরা ফরিদপুরের যুব সমাজ গত 6 বছর যাবত প্রায় 5,500-এর অধিক বৃক্ষরোপণ করে জলবায়ু পরিবর্তনে বড় একটা মুখ্য ভূমিকা ফরিদপুরে আমরা পালন করতে চাই। ঐশী, সাকিব, মাহিন, মালিহা, তুষাররা কিন্তু পরিবেশ এবং জলবায়ু রক্ষার জন্য নিয়মিত কাজ করছে। পরিবেশ এবং জলবায়ু রক্ষায় আপনি কি করছেন তা জানতে বিবিসি হ্যালো চেক টিম আসবে আপনার কাছে। আপনি প্রস্তুত তো?